We don't mind, but India has categorically been stating it's a bilateral, so we don't mind bilateral. ডোনাল্ড ট্রাম্পের দাবি কার্যত নস্যাৎ করে দিল পাকিস্তানি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পাক উপপ্রধানমন্ত্রী এশাক দার টেনে এনেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট মার্কো রুবিওর দ্বিপাক্ষিক বৈঠকের কথা। সাফ জানিয়েছেন ভারত কখনোই তৃতীয় পক্ষের মধ্যস্থতা মানেনি। তৃতীয় পক্ষের মধ্যস্থতায় আপত্তি নেই ইসলামাবাদের। We don't mind, but India has categorically been stating it's a bilateral, so we don't mind bilateral. When we met 25th of July, bilateral meeting myself with Secretary Rubio in Washington, I asked him what happened to the dialogue. Says India says that it is a bilateral issue. We don't. So we are not begging for anything. If any country wants dialogue, we are happy. We are welcome. We are a peace-loving country. We believe that dialogue is the way forward. But obviously, it takes two to tango. So unless India wishes to have dialogue, we can't force dialogue. We don't wish to force dialogue. বস্তুত গত মে মাসের ভারত পাক সংঘাত বন্ধের পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দফায় দফায় কৃতিত্ব দাবি করেছেন। যদিও নয়াদিল্লি প্রথম থেকেই মধ্যস্থতার দাবি খারিজ করে দিয়েছে, কিন্তু তারপরেও ভারত পাক উত্তেজনা প্রশমনে কৃতিত্ব নেওয়া থেকে সরতে নারাজ ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এই আবহে ওয়াকিবহাল মহল স্মরণ করিয়ে দিচ্ছে সিমলা চুক্তির প্রসঙ্গ। ফলে নয়াদিল্লি বরাবরই দ্বিপাক্ষিক বিষয় হিসেবে দেখে এসেছে কে মধ্যস্থতায় তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কোনো জায়গায় নেই। সিমলা চুক্তিতে লেখাই আছে থার্ড পার্টি মিডিয়েশন জম্মু কাশ্মীরের ওপর করা যাবে না, এবং ভারত তার মধ্যে অটুট সেই কথাই বারবার বলা হয়েছে। সেটা আমেরিকার মাটিতে হোক, কানাডার মাটিতে হোক, অথবা ভারতের মাটিতে হোক। প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী খুব পরিষ্কার ভাবে বলে দিয়েছেন আমাদের সাথে কোনো তৃতীয় দেশের মধ্যস্থতা হয়নি। ওদের তরফ থেকে যখন ডিজিএমও রিকোয়েস্ট করেছিল, যখন পাকিস্তান হাঁটু গেড়ে 22 মিনিট কম্পনের পর বসে পড়েছিল, হাত জোর করেছিল ভারতের কাছে, তখন ভারত ক্ষমা ঘেন্না করে সেটাকে সিজ ফায়ার করেছে, থামায়নি এখনো। অপারেশন সিন্দুর চলছে। কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার হয়ে গেল, যারা বলছিল মধ্যস্থতা হয়েছে, এবং পাকিস্তান আজ পুরো বিশ্বের কাছে ক্লিয়ার করে দিল, যেটা ভারত বহুদিন ধরে বলে আসছে, কোন তৃতীয় দেশের মধ্যস্থতায় অপারেশন সিন্দুর থামেনি। ওয়াকিবহাল মহল মনে করছে দারের মন্তব্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ালো ট্রাম্পের কাছে। বিশ্বমঞ্চে কার্যত নাক কাটা গেল আমেরিকার। আর এতেই আশঙ্কার মেঘ দেখছেন কূটনৈতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। মনে করছেন নিজেদের প্রয়োজনে যা কিছু করতে পারে আমেরিকা, বিশ্বাস করার কোনো কারণ নেই। পাকিস্তানের আজকে এই স্টেটমেন্টটার থেকেও ইম্পর্টেন্ট এটা বোঝা যে আমেরিকা যতই জন্মদিন পালন করুক আর যতই কেক কাটুক, তারা কিন্তু নিজের স্বার্থে যত পারে তারা নিচে নেমে যেতে পারে, এবং এই যে নিচে নামার তাদের যে প্রবণতাটা আছে, সেই প্রবণতার জন্য তারা যেমন আমাদের বন্ধু হিসাবে কোনোদিন গণ্য হওয়া উচিত না, তেমনি যদি তাদের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক আগামী দিনে বাড়ে, আমাদের ভেবেচিন্তে এগোতে হবে যে কতটার ভিশনটা তাদের কাছে ক্লিয়ার করবো আর কতটা আমাদের কন্ট্রোলে রাখবো। কারণ যে কোনো কৃতিত্বই তারা নিজের নামে করতে এক মিনিটও ভাবতেন। দারের বক্তব্যের পর ভারত পাক সংঘাত বন্ধে এবার নতুন কি দাবি করেন ট্রাম্প, এখন সেটাই দেখার। ক্যালকাটা নিউজ।